হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আর বোন যাচ্ছি মা তারার মন্দিরে। তোমরা আমার সাথে থাকো এবং আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকো। আজকে দেখো খুব রোদ উঠেছে আর আমরা দুজনই বেরিয়েছি মা তারার মন্দিরে যাব পুজো দিতে। বাট দুজনের মধ্যে কারো মাথাতেই এতটুকু বুদ্ধি আসেনি যে আমাদের একটা ছাতা নিয়ে বেরোনো উচিত ছিল। বাট কী করবো, এই রোদে পুড়ে পুড়ে যাচ্ছিলাম। এই দেখো আমরা মা তারার মন্দিরে কিন্তু চলেই এসেছি। এখানে আসলে আলাদাই একটা শান্তি আমি অনুভব করি। যখনই একটু সময় পাই আমি এই জায়গাটায় আসার চেষ্টা করি। এটা আমার একটা শান্তির স্থান। তো তোমরা যারা যারা এই মন্দিরে যাও তারা জানবে যে মন্দিরটা এতটাই সুন্দর বাইরের দিকে। আর মা যে রয়েছে, মা কিন্তু খুব জাগ্রত। মার কাছে তুমি যা মানত করবে তুমি তাই পাবে। তো একটু সময় করে মায়ের সাথে একটু দেখা করে আসবে, সবার কাছে এই অনুরোধ রইল। বাঙালির যেমন 12 মাসে 13 পার্বণ, আমার জীবনেও তেমন একটু সময় পেলেই মায়ের মন্দির, তীর্থস্থান। আমি সবসময় কিন্তু আমার ব্লগগুলো তোমরা দেখবে, প্রত্যেকটা ব্লগেই পুজো পালি এইসব নিয়েই কিন্তু আমার বেশিরভাগ ব্লগ। কারণ আমি যখনই একটু সময় পাই আমি এইসব নিয়েই থাকার চেষ্টা করি। আসলে বাইরের পরিবেশের থেকে এই পরিবেশটা আমার খুব ভালো লাগে। তো আমাদের দেখো এখানে পুজোর জন্য সব নিয়ে আসা হয়ে গেছে। এখন আমি আর বোন মিলে পুজো দেব। আর দেখো মায়ের মন্দিরের সামনে কিন্তু ঘন্টা আছে। তো আমি যাচ্ছিলাম ঘন্টা বাজাতে, বাট আমি এই ঘন্টাটা বাজাতেই পারি না। মানে যখনই যাই আমি বাজাতে পারি না। দেখো আমাকে আশেপাশে সবাই ইনস্ট্রাকশন দিচ্ছে যে এইভাবে বাজাও, এইভাবে বাজাও, বাট আমি পাচ্ছিলামই না। অনেক চেষ্টা করার পর যখন পারলাম না, ব্যর্থ হয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ আমার দ্বারাই সম্ভব না। এখন বলছে দিদি তুই তো পারলি না, দেখি আমি যাই। বোন গেল বাজাতে, বাট বোনও পারলো না। তারপর কি দুজনে মিলে পুজোতে বসে গেলাম মহাদেবের। এখানে আমরা দুজনে মিলে পুজো দিচ্ছিলাম। আর একজনকে বললাম আমাদের তো আর কেউ নেই, প্লিজ তুমি একটু আমাদের ভিডিওটা করে দেবে। সে আবার এত ভালো মনের মানুষ যে আমাদের দুজনের কিন্তু খুব সুন্দরভাবে দেখো ভিডিও করে দিয়েছে। যাই হোক, এত সুন্দর ভিডিও আমি নিজেও করতে পারি না, আর যে করে দিয়েছে তাকে তো অনেক অনেক ধন্যবাদ। সে আমাকে বারবার বলছে দেখো এইভাবে ভিডিওটা ঠিক হচ্ছে, এইভাবে হচ্ছে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে। তারপর দেখো এখানে আমার বজরংবলী রয়েছে, আমি বজরংবলীর এখানে কিন্তু পুজো দিয়ে দিয়েছি। এই যে আমার বজরংবলী, এটাও আমার খুব একটা মানে ভালো লাগা। এই মন্দিরে আসলে একবারে বজরংবলী, মহাদেব, মা তারা সবাইকে আমি পেয়ে যাই, তাই মন্দিরটা আমার খুব ফেভারিট। একটা কথা আছে না যে তুমি কখন কি করবে সব কিছু কিন্তু ভগবান তৈরি করে রাখে আগে থেকে। আবার আরেকটা কথাও কিন্তু আছে যে তুমি যেই রকম কর্ম করবে সেরকম ফল তুমি পাবে। তো এই কথা দুটোর মধ্যে কিন্তু একটাতেও আমি মিল খুঁজে পাই না। আসলে আমাদের ভাগ্যটা কি নিজের কর্মের উপরেই নির্ভর করে হয়, নাকি ভগবান আগে থেকেই লিখে রাখে যে আমরা পরবর্তীকালে কি করব। তো এইভাবে আমরা কিন্তু আমাদের পুজো দেওয়া শেষ। আর রোদের মধ্যে কিন্তু আমরা এখন ছাতাও আনিনি, তো আমাদের রোদের মধ্যে সেইভাবে বাড়ি যেতে হবে ভাবছিলাম। তো তারপর দেখছি ভাইকে ফোন করে বললাম ভাই তুমি একটু ছাতাটা নিয়ে আসো। তো ভাই ছাতাটা নিয়ে এসছে, তো আমরা খুব আরামেই কিন্তু বাড়ি যাচ্ছি। আমার এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের কার কেমন লাগলো কমেন্ট করে বলবে। টাটা, বাই বাই।